আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আপনারা আমার ভিডিও দেখতেছেন, লাইক করতেছেন, শেয়ার করতেছেন, কমেন্টস করতেছেন। আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে বিষয়টা আপনাদেরকে জানাইতে চাই, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি পুরো ভিডিওটা না দেখা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। তা আমার সঙ্গে চলতে থাকুন। আমার একটাই চাওয়া, আপনার জীবনের দায়িত্বটা আপনাকে নিতে হবে। আপনার যে ক্ষমতা আছে সেই ক্ষমতাগুলোকে আপনার নিজেকে নিজে ব্যবহার করতে হবে। আমি চাই যেন আপনার ক্ষমতাটা আরেকজন ইউজ না করে দিক। আপনি কি চান আপনাকে আরেকজন পরিচালনা করুক? আপনি আরেকজনের নিয়ন্ত্রণে থেকে চলেন? তাহলে বিষয়টাকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। আপনি কি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত, নাকি আপনি নিজের দ্বারা নিয়ন্ত্রিত? আমরা একটু পেছনের দিকে যাই। পৃথিবীতে যখন প্রথম মানুষ আসলো, সেই মানুষটি, প্রথম মানুষ, যে সভ্যতা মানুষের তৈরি হলো, মানুষ এসে প্রথমে কি করত? মানুষের কাছে কোনো কাজ ছিল না। মানুষ কি করত? শিকার করত, ফলমূল পাড়ত, খেত এবং খাওয়ার পেছনে, জীবিকার পেছনেই মানুষ তার সময়টাকে ব্যয় করত, আর বাকি সময় বিশ্রাম করত। সভ্যতার পরিবর্তন আসলো, মানুষ পরিবর্তন হতে শুরু করলো। পরিবর্তনটা কখন আসলো? যখন মানুষ আগুন জ্বালানো শিখল। তখন মানুষ আগুন ব্যবহারের কারণে তার খাওয়ার প্রসেসটা সহজ হয়ে গেল। আগে যেই খাবার খাওয়ার জন্য তাকে অনেকক্ষণ চিবাইতে হতো, অনেকক্ষণ এর পেছনে শ্রম দিতে হতো, সেই জিনিসটা আস্তে আস্তে কন্ট্রোল হয়ে গেল। তারা কম সময়ে রান্না করে খাবার খাওয়া শুরু করলো। একটা পরিবর্তন আসলো, বিশাল পরিবর্তন। তখন মানুষের কাছে সময় তৈরি হলো, ভাবতে শুরু করলো। তখন মানুষ চিন্তা করা শুরু করলো যে আমরা কোথা থেকে এসেছি, আমাদেরকে কি কাজ করতে হবে, আমরা কিভাবে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাব। যাত্রা শুরু হলো। এরপর মানুষ কি করলো জানেন? মানুষ শুরু করলো কৃষিকাজ। যখন মানুষ কৃষিকাজ শুরু করলো, তখন মানুষের প্রয়োজন হলো জমির। তো কৃষিকাজে যে যত বেশি উন্নত, যার কাছে যত বেশি জমি, সে তত পাওয়ারফুল মানুষ। খেয়াল করার বিষয়। এই যুগ চলতে থাকলো। এরপর শুরু হলো শিল্পের যুগ। মানুষ যন্ত্রপাতি আবিষ্কার করলো। করে কি করলো? যার কাছে যত বেশি যন্ত্রপাতি, যত বেশি শিল্প, সে পৃথিবীতে তত পাওয়ারফুল মানুষ। এই যুগও চলতে থাকলো। এরপর আসলো ইনফরমেশন টেকনোলজির যুগ, যেই যুগে আমরা এখন বাস করছি। এই যুগে যার কাছে যত বেশি ইনফরমেশন, যত বেশি ডাটা, সে তত পাওয়ারফুল মানুষ। এখন এই ডাটা কার কাছে আছে? কে পাওয়ারফুল? আপনি চিন্তা করেন তো। আপনি হোয়াটসঅ্যাপে 1 ঘন্টা আমেরিকায় আপনার বন্ধুর সাথে গল্প করছেন। কিভাবে? কে আপনাকে অ্যাক্সেসটা দিচ্ছে? এই সুযোগটা কে দিচ্ছে? যেখানে আপনার কোনো পয়সা খরচ হচ্ছে না, আপনি ইন্টারনেটের মাধ্যমে 1 ঘন্টা গল্প করছেন। এমনি এমনি আমরা আসলে জানি না যে কি চলতেছে পৃথিবীতে। একটু বোঝার চেষ্টা করেন, একটু জানার চেষ্টা করেন। যখন মানুষ ইনফরমেশন টেকনোলজির যুগে প্রবেশ করলো, তখন
এই ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য প্রতিযোগিতা শুরু হলো, প্রসেস শুরু হলো। আজকে আজকে দেখেন গুগলসের কাছে আপনার সব তথ্য দেয়া আছে। কেন, কিভাবে, কোথা থেকে। তা আপনি যখন আপনার মোবাইল ফোনটা অন করেন, এটা খুব এসেন্সিয়াল একটা প্রোডাক্ট। যখন আপনি ফোন ব্যবহার করেন তখন আপনার সব ডাটা তাদের কাছে চলে যায়। এখানে থেমে নাই। হ্যাঁ, মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য টেকনোলজিকে এখন ব্যবহার করা হচ্ছে। আগের মতো মানুষকে কিন্তু বেঁধে গোলাম বানিয়ে রাখা যাচ্ছে না, কিন্তু মানুষ তার নিয়ন্ত্রণে আছে। কিছু মানুষ পুরো দুনিয়ার মানুষগুলোকে নিয়ন্ত্রণ করতেছে। দেখেন, আপনার আমার পছন্দ কি, অপছন্দ কি, আমি কোন ধরনের মানুষ, আমি কি চিন্তা করি, আমার চিন্তার ধরন কি, আমি কি কাজ করি, আমি কেমন চলি, আমি কি ভালোবাসি, কি ভালোবাসি না, আমার কি প্রয়োজন, কি অপ্রয়োজন, সব তাদের কাছে রাখা আছে। এখন আসছে মূল পয়েন্টে। পৃথিবীতে কতগুলো সিস্টেম চালু হয়েছে, তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে হিউম্যান রাইটস। এটা যে কত বড় ব্লক! হিউম্যান রাইটস দিয়ে আপনাকে শেখানো হচ্ছে মানুষের অধিকার, বলার অধিকার, চলার অধিকার, খাওয়ার অধিকার, পোশাক পরার অধিকার, থাকার অধিকার, সব কিছু করার অধিকার, তার নিজস্ব রাইট আছে। মানুষ ছিল একটা সমাজবন্দী জীব। তাকে এই অধিকারের নাম দিয়ে তার ব্রেনে প্রোগ্রাম করে তাকে সমাজ থেকে আলাদা করে ফেলা হলো। এখন কেউ যদি একটা অড পোশাক পরে রাস্তায় নামে, আপনার বলার কিছু নেই, ওটা তার রাইট, তার অধিকার। আমরা এখন অনেক বেশি কানেক্টেড, কিন্তু কানেক্টেড সবাই আমরা ডিভাইসের মাধ্যমে, যে ডিভাইসের সবকিছু আরেকজনের নিয়ন্ত্রণে আছে। এখন তো এমন যুগ চালু হয়েছে যে আপনি কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ করবেন, তা আপনি গুগলকে প্রশ্ন করবেন যে আমি না ওর সাথে ফ্রেন্ডশিপ করব, কেমন হবে? তো বলবেন না, এর সাথে ফ্রেন্ডশিপ করো না, এর সাথে ফ্রেন্ডশিপ করো। আলে কেন? আলে এর সাথে ফ্রেন্ডশিপ করলে এই কোন ক্যাটাগরির মানুষ আমরা জানি, তুমি কোন ক্যাটাগরির মানুষ আমরা জানি, ডাটা পুরো আমাদের কাছে আছে, এর সাথে তোমার ম্যাচ করবে না, তুমি এর সাথে ফ্রেন্ডশিপ করো। আপনি তার কাছে জানতে চান তুমি আমি বিয়ে করতে চাই, আমার একটা পারফেক্ট মেট লাগবে, সোলমেট লাগবে। তো সে বলে দেবে যে এই হচ্ছে তোমার পারফেক্ট। কেন? বলে তার ডাটাও আমার কাছে আছে, তোমার ডাটাও আমার কাছে আছে। যেটা আমি বোঝাতে চাচ্ছি বন্ধুরা, কোন এক অদেখা শক্তি দ্বারা আমরা প্রত্যেকটা হিউম্যান বিং নিয়ন্ত্রিত। কারণ আমাদের ব্রেনের মধ্যে তারা যা ঢুকাইতে চাইতেছে সেটাই ঢুকাইতে পারতেছে, আর যা আমরা করতে চাচ্ছি আমরা সেটা পারছি না। এবং এটা ছোটকাল থেকে শুরু হচ্ছে। আপনার বাসায় আপনি ছোট বাচ্চাদের হাতে ডিভাইস দিচ্ছেন, অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছেন, সে স্ক্রিন দেখতেছে, আপনি মনে করতেছেন যে ওর যেটা পছন্দ ও দেখতেছে। বলে না, ওকে যেটা শেখানো দরকার তাকে সেটা শেখানোর জন্য দেখানো হচ্ছে। মানুষ যখন কোনো ইমেজ দেখে তখন ব্রেনে ছাপ পড়ে, মানুষ যখন কোনো সাউন্ড শুনে তখন ব্রেনে প্রোগ্রামিং হয়, এবং সেটা দ্বারা কন্ডিশন হয়ে মানুষ নিজের ব্রেন এবং মাইন্ডকে ব্যবহার করে। সেটা সে ইচ্ছা করে করছে না, তাকে দিয়ে করানো হচ্ছে। হ্যাঁ, আমরা সবাই এইভাবে নিয়ন্ত্রিত হচ্ছি। তা আপনি বলবেন আমি তাহলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা বন্ধ করে দিই? বলে না, বন্ধ করবেন না, তার তো বেনিফিট আছে। কারণ সেটা দিয়ে আপনি কমিউনিকেশন করতে পারছেন, সেটা দিয়ে আপনি তথ্য নিতে পারছেন।
কিন্তু মুশকিল হলো যখন আপনি সারাক্ষণ কিছু দেখছেন স্ক্রিনের মধ্যে। আমরা আজকে ভাই ভাইয়ের সাথে ডিসকানেক্ট, বন্ধু বন্ধুর সাথে ডিসকানেক্ট, কারণ সবকিছুর মাধ্যম হচ্ছে স্ক্রিন। এই স্ক্রিনের মাধ্যমে আমরা কানেক্ট। এই মাধ্যমটা খুব ডেঞ্জারাস। যুগটা এই কারণে যেই দিকে যাচ্ছে না, সেটা খুব ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। আমার খুব অবাক লাগে যখন এখন 3-4 বছরের একটা বাচ্চা বলে আমি না বোর ফিল করতেছি। মানুষ নিয়ন্ত্রণ করছে, কন্ডিশন করছে, কারণ সে জানে না তার ব্রেন কাজ করে কিভাবে, সে জানে না তার মাইন্ড কাজ করে কিভাবে। সে কখনো এই এডুকেশনের কাছে যায়নি যে আমি আমার ব্রেন এবং মাইন্ডকে কিভাবে কাজে লাগাবো। সব থেকে পাওয়ারফুল টুলসকে কখনো ধরে প্রশিক্ষণ দেওয়া হয়নি, ট্রেন করা হয় নাই। চিন্তা করুন, আপনার যদি নিজের মাইন্ড, নিজের ব্রেন, নিজের বডি, নিজের ইমোশন, নিজের থটস, নিজের বিলিভস, নিজের ইনার ভ্যালুগুলো সব কিছু যদি আপনি নিজের মতো করে করতে পারতেন, তাহলে আপনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারতো না। আপনাকে তো এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তো একটা অ্যাসাইনমেন্ট আপনাকে দিয়ে পাঠিয়েছেন, একটা কাজ, একটা কর্ম দিয়ে আপনাকে পাঠিয়েছেন। কিন্তু আপনি কি করছেন? আপনি তার কর্ম করছেন না, আপনি কর্ম করছেন যে আপনাকে স্ক্রিন দেখাচ্ছে, স্ক্রিনে যা যা দেখাচ্ছে, যেভাবে দেখাচ্ছে আপনি তার কর্ম করতেছেন। আপনি আননোয়িংলি আপনি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। কেন? এর থেকে বেরোতে হবে, এর থেকে বেরোনো দরকার। আজকে এই কথাগুলো আমি কেন বলছি বা আমার এই আন্ডারস্ট্যান্ডিং কেন হলো, কারণ এক সময় আমি এই জিনিসগুলো ফেস করেছি আমার ফ্যামিলির মধ্যে, আমার সন্তানদের মধ্যে, আমার আত্মীয় স্বজনের মধ্যে। আর এটা থেকে বের করার জন্য তাদেরকে সেলফ মাইন্ড কন্ট্রোল, সেলফ হাউ টু ইউজ দ্য ব্রেন, এই টেকনোলজির সঙ্গে পরিচয় করিয়েছি। আজকে তারা ইন্ডিভিজুয়াল, তাদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, তারা স্বাধীন চিন্তার মালিক। আর এই জায়গাটাই সব থেকে বড় ইম্প্যাক্ট পৃথিবীতে এনেছে সিলভা মেথড। মাইন্ড এবং ব্রেনের প্রশিক্ষণ আজকে ওয়ার্ল্ড ওয়াইড যত মানুষের দেখতেছেন, মেন রিসার্চ করেছেন হোজে সিলভা 22 বছর ধরে। এর আগে মাইন্ড ট্রেনিং এরকম ছিল না। তখন ডাক্তাররা হিপনোটিক থেরাপি দিত, ওটা ছিল মাইন্ড ট্রেনিং। তাদেরকে ভয় থেকে বের করার জন্য, তাদেরকে স্ট্রেস থেকে বের করার জন্য। আজকে দেখেন কত মাইন্ড ট্রেনিং হচ্ছে, কেউ প্রফেশনাল ট্রেনিং দিচ্ছে, হ্যাঁ, কেউ লাইফ কোচিং দিচ্ছে, কেউ বলছে হাউ টু ইউজ ইউর ব্রেইন। যত টেকনোলজি যে দিচ্ছে, সবার রুট হচ্ছে সিলভা মেথড, যেখানকার রিসার্চগুলো নিয়ে নিজের মতো করে মডিফাই করে সবাই এটাকে প্রেজেন্ট করতেছে, মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই সিলভা মেথডের আমি বাংলা ভাষায় বাংলাদেশে প্রশিক্ষণ দিচ্ছি। আপনার দায়িত্ব এর মধ্যে থেকে বের হওয়া, আমার দায়িত্ব আপনার মধ্যে সে অ্যাওয়ারনেসটা ঢুকিয়ে দেওয়া। মনে রাখবেন, আমাদের ব্রেন হচ্ছে কম্পিউটার, আর মাইন্ড হচ্ছে এটাকে প্রোগ্রামিং করার সফটওয়্যার, ঠিক আছে? আর আপনি কি বলে, আপনি হচ্ছেন এটার প্রোগ্রামার। কিন্তু এখন আপনি প্রোগ্রামার না, আপনি স্ক্রিন দেখতেছেন আর অন্যের দ্বারা প্রোগ্রামিং হচ্ছেন, অন্যের দ্বারা আপনার ব্রেন মাইন্ড ইউজ হচ্ছে। আসুন
মাইন্ড এডুকেশন শিখুন, আমার সঙ্গে যুক্ত হন। আমি আপনাকে ট্রেন করব স্টেপ বাই স্টেপ সিলভা মেথডের প্ল্যাটফর্মে। এখন বলবো আপনাকে 3টে স্টেপের কথা বলবো। প্রথম স্টেপ, প্রয়োজন ছাড়া ফোনকে ব্যবহার করে। ফোনকে 2টো কারণে ব্যবহার করবেন। এক হলো কমিউনিকেশনের জন্য, আরেকটা হলো কোনো ইনফরমেশনের জন্য। আদারওয়াইজ এন্টারটেইনমেন্টের জন্য ব্যবহার করবেন না। এন্টারটেইনমেন্টের জন্য বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেবেন, এন্টারটেইন করবেন, একাকিত্ব মেটানোর জন্য বই পড়বেন। স্ক্রিনে যাবেন না। করেন, লাইফটা চেঞ্জ হবে। নাম্বার টু, ফ্যামিলি গ্যাদারিং করেন, ফ্যামিলিতে গল্প করেন, এক্সচেঞ্জ করেন আপনার মতামত। আমরা এখন কি হয়েছে জানেন, আমরা সোশ্যাল লাইফের মধ্যে সব কথা মানি রিলেটেড কথা বলি, ভ্যালু রিলেটেড কথা বলি না। কারোর সঙ্গে দেখা হলে ফ্রেন্ড জিজ্ঞেস করে, আরে তুমি স্যুটটা পরেছো, খুব সুন্দর লাগতেছে, আচ্ছা কত দাম নিয়েছে? ঠিক আছে, কে কি গাড়ি কিনছে, কে কি ফ্ল্যাট কিনছে, কে কি করতেছে, কে বিজনেস করতেছে, মানি রিলেটেড আলোচনা, মানুষের ইনার ভ্যালু রিলেটেড আলোচনা বন্ধ হয়ে গেছে। সেটাকে চালু করুন। আজকে না আপনাকে এই স্ক্রিন কি করেছে জানেন, আপনাকে মানুষ থেকে দূরে নিয়ে চলে এসছে। আপনি রাস্তায় বেরোলে আগে আপনি একজনকে জিজ্ঞাসা করতেন যে ভাই ওই জায়গাটা কোথায়। এখন জিজ্ঞাসা করলে সে অবাক হয়ে বলবে, ভাই অ্যান্ড্রয়েড ফোন আছে আপনার হাতে, লোকেশন দেখে নেন, গুগল সব বলে দেবে। সে কি করেছে, এই স্ক্রিন আপনাকে মানুষ থেকে দূরে নিয়ে চলে এসছে, আপনি জানেনও না। তো মানুষের কাছে যান, হ্যাঁ, সমাজ বন্ধন আবার তৈরি করুন, আর নিজের চেতনাকে, নিজের মাইন্ডকে, নিজের ব্রেনকে নিজে ব্যবহার করুন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। আমি আপনাদের পাশে আছি, ডক্টর কালাম ফারুক, সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের একজন সার্টিফাইড ইনস্ট্রাক্টর। অনেক অনেক ধন্যবাদ।